একটা জলপথ যেখান দিয়ে প্রতিদিন চলে যায় পৃথিবীর প্রায় 1/5 তেল। সেই হরমুজ প্রণালী নিয়েই এবার একটা কথা বলে বসলেন ট্রাম্প। এমন একটা কথা যেটা শুনে অনেকেই থমকে গেছেন। তিনি বলেছেন ইরানকে পুরোপুরি হারিয়ে দেওয়ার পর তিনি নাকি হরমুজ প্রণালীকেই ঘোষণা করে দেবেন আমেরিকার নিজের ভূখণ্ড হিসেবে। শুনতে পাগলামি লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি বলেছেন তিনি। আর এই কথার কয়েক ঘন্টার মধ্যেই তেহরান থেকে উত্তর এসেছে, একদম সরাসরি কোনো রাগঢাক ছাড়াই। তাহলে আসলে কি হচ্ছে এখন হরমুজে? এই লড়াইটা কোথায় গিয়ে থামবে? এই মুহূর্তে হরমুজ প্রণালীতে দুই পক্ষই নিজের মতো করে দখল করে রাখার চেষ্টা করছে। ইরানের রেভলিউশনারি গার্ডের মুখপাত্র বারবার বলছেন ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ নিরাপদে এই প্রণালী পার হতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজের অবরোধ ধরে রেখেছে। এই সপ্তাহে তারা একটা পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে। তাদের দাবি জাহাজটা নাকি অবরোধ ভেঙে ইরানের বন্দরে ঢোকার চেষ্টা করছিল। দুই পক্ষই আবার টোল বসানোর চিন্তাও করেছে। ট্রাম্প আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র নাকি এই প্রণালীর রক্ষক হয়ে যাওয়া পণ্যের উপর 20% ফি নিতে পারে। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু সহজে আইনি বৈধতা পাবে না। তাহলে সত্যিই কি একদিন হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড হয়ে যাবে, নাকি এটা শুধুই একটা নির্বাচনী মঞ্চের কথার কথা যা হাওয়ায় মিলিয়ে যাবে? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কথা বলছেন জয়ের ভাষায়, অন্যদিকে ইরান বলছে নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে যতদিন না যুক্তরাষ্ট্র নিজের হার মেনে নেয়। আর এই দুই জেদের মাঝখানে আটকে আছে পুরো বিশ্ব অর্থনীতি, প্রতিদিনের লাখ লাখ ব্যারেল তেল আর কোটি কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা। শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু একটা কথা এখনই বলা যায়, যতদিন হরমুজ প্রণালী এভাবে উত্তপ্ত থাকবে ততদিন এর মূল্য গুনতে হবে গোটা পৃথিবীকেই। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।